এই মুরগিটা কি জাত কে বলতে পারবে? তো অধিকাংশ মানুষই বলে এটা দেশি। আসলে এটা অরিজিনালি দেশি না, এটা দেশি এবং অন্য একটা জাত মিশ্র করে এটা বাইর করা হয়েছে। তো মূলত এই জাতটা কিন্তু এখন ভালো চাহিদা। এটার কারণ হচ্ছে এটা অধিকাংশ মুরগিগুলোই আপনার গলা ছিলা হয় আর ওয়েট হয় বেশি, সুন্দর হয় মুরগিগুলো। ডিমের জন্য করলে ডিম অনেক বড় বড় হয়, আর খাবার যথেষ্ট ভালো খায় বলেই ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, ওয়েট ভালো হয় এবং মাংস একদম হুবহু দেশির মতোই, খুব টেস্ট। তো আমার কাছে অ্যাভেলেবেল নাই, এটা আমি অন্য জাতগুলোর সাথে রাখছি একটা। তো এই নেক্সটে আমার এই জাতটা অ্যাভেলেবেল করার চিন্তা ভাবনা আছে, যেন এটা দিয়ে আমি একটা পেন্স করব এবং বাচ্চা ফোটানোর জন্য এই জাতটা আমি তৈরি করব। তো আমার কাছে একটা আছে, তো আমি একটা আলাদা করে এই যাত্রা আমি একটু বেশি করার চিন্তা ভাবনা করতেছি। তো ভিউয়ার্স, আমার এখানে তো আছে দেশি মুরগিগুলো, জানেন আমার দেশি মুরগিগুলো কিন্তু এখন ডিম পারতেছে। তো বাচ্চা থেকে আনা মুরগিগুলো, তো প্রথমবার বাচ্চা কিনে আনলাম। আমার উদ্দেশ্য হলো বারবার আমি বাচ্চা কিনবো না, আমি একবার বাচ্চা কিনছি, এখন আমি নিজে বাচ্চা তৈরি করব। একবার আমি 100 পিস দিয়ে শুরু করছি। তো 100 পিস সব রাখি নাই, আমি মাংস উপযোগী করে আমি বিক্রি করে দিয়েছি। আর এখন আমি শুধু ডিমের জন্য বেছে বেছে আমি অনেকগুলো মোরগ এবং মুরগি রাখছি। এখন এগুলো ডিম পারতেছে, আলহামদুলিল্লাহ। যে ডিমগুলো পারতেছে এগুলো কুচি বসাই দিছি দুটো মুরগি, আর বাকিগুলো মেশিনে দিয়ে দিছি ইনকিউবেটরে। তো এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে। তো আমার ঘরের বাচ্চা তৈরি করব ইনশাল্লাহ, আমার ঘরের চাহিদা মিটবে এবং বাইরেও বিক্রি করব। তো মূল উদ্দেশ্য হচ্ছে বাইরে থেকে কিনে আনলে 100% কোয়ালিটিফুল অরিজিনাল দেশি পাওয়া যায় না, মিশ্র হয়ে আসে। তো মিশ্র যখন আমি পাইছি তখন আমি ওইগুলো মাংস উপযোগী করে বাজারে বিক্রি করে দিয়েছি মাংসের জন্য। আর বেছে বেছে এখন আমি প্যানেজে রাখছি, এই প্যানেজগুলো বেছে বেছে আমি বাচ্চা তৈরি করতেছি। আর এইখানে আমার কিছু বাচ্চা আছে, এগুলো আমার মুরগি দেখে ফুটানো, এক মুরগি থেকে না, এটা কয়েকটা মুরগি থেকে। যদিও ক্লিয়ার আসতেছে না, ওই পাশে গেলে ক্লিয়ার আসতো। যাই হোক, যতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব এটা আমি দেখাচ্ছি। তো এই বাচ্চাগুলো কিছুদিনের ভিতরে আমি বিক্রি করে দিব, যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ডিমের মুরগি যদি 2টা 4টা এরকম লাগে তো আমি কিছু কমানোর জন্য দিতে পারি আপনাদেরকে। তো আমার সাথে যোগাযোগ করবেন যদি প্রয়োজন হয়। আর কিছুদিন পরে ইনশাল্লাহ জিরো বাচ্চা, 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা ইনশাল্লাহ আমি দিতে পারবো আপনাদেরকে, যেহেতু মেশিনে আমার ডিম আছে, তো ইনশাল্লাহ দিতে পারবো। আর এই মুরগিগুলো কুরচি ছিল, এগুলো এজন্য তাদেরকে আলাদা করে রাখা হয়েছে কুরচি বানানোর জন্য। এই 2টা কুরচি, সবগুলো কুরচি বসাবো না, উদ্দেশ্য মেশিনে যেহেতু ডিম দিয়ে দিছি 2টাকে আমি কুরচিতে বসাই দিলাম। তো যারা দেশি মুরগি লালন পালন করতে চাইতেছেন, ইচ্ছা আছে বা কোথা থেকে নেবেন, কি করবেন চিন্তা ভাবনা করতেছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ খুব বেশি ভালো না দিতে পারলো আমি চেষ্টা করব ইনশাল্লাহ, আমার কাছে যতটুকু সম্ভব। তো দেশি দেওয়ার চেষ্টা করব, মিস তো পাবেন না ইনশাল্লাহ, কারণ এটা বাছাই করার জন্যই আমার 100 মুরগি আমি বেছে এই মুরগিগুলো রেখে দিলাম। তো আলহামদুলিল্লাহ ওইটা ডিম পাড়তে বসছে, এই যে এটা কিন্তু গলা ছিল মুরগি, এটা ডিমে আছে, ডিম পাড়তেছে। আরো কয়েকটা এখনো ডিমে আছে রানী, আর কিছু ডিম পাড়া শেষ, আবার শুরু হবে ইনশাল্লাহ। তো এই অবস্থায় আছে যাদের বাচ্চা এবং মুরগি প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন। মাংসের জন্য যদি মুরগি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিতে পারবো ইনশাল্লাহ।